আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আও কামা সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের মূল আলোচনা শুরু হয়েছে। আজকে সকালে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম নাকি, বাড়ির একটা অঙ্ক দিয়েছিলাম, এটা বসে বসে করতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, এই কারণেই আলহামদুলিল্লাহ বহুত ছাত্রই কি করছে, এই অঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠায় নাই। এই জন্য আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, সর্ব অবস্থায় কি আল্লাহ পাকের প্রশংসা। শুধু দুইজন ছাত্র ভাই কি করছে, পাঠাইছে। একজন ছাত্র ভাই যে অঙ্কটা করছি এটাই পাঠাইছে, আরেক ছাত্র ভাই একটু আগে একটা অঙ্ক পাঠাইছে। আলহামদুলিল্লাহ অঙ্ক দুইটা যে পাঠাইছে, যেটা করছি সেটাও পাঠাইছে। আর সে নিজে 8ই জানুয়ারির কি করছে, সুপার সাথে অঙ্ক করে পাঠাইছে, অঙ্ক হয়েছে। শামসুল হক ভাই, আলহামদুলিল্লাহ। শুধু শামসুল হক ভাই এই নতুন অঙ্কটা কইরা পাঠাইছে, আর কোন ছাত্রই কি করে নাই, পাঠায় নাই। হ্যাঁ, যাই হোক, ওই আমাকে অনেক ঘটনা ইচ্ছা ছিল ঘটনা মনে পড়াই দিল। হ্যাঁ, বাদশা কইছিল আজকে রাত্রের মধ্যে পুকুর কি করতে হবে, দুধ দিয়া ভরে দিতে হবে। সবাই চিন্তা করছে যে সবাই তো কি দিব, দুধ দিব, আমি এক বদনা পানি দিব না। সকল ছাত্ররা চিন্তা করছে যে সবাই তো পাঠাইবে, আমি ফাঁকদা না পাঠাইলে কি হইব। ঠিক আছে, সকালবেলা দেখা যায় যে কি, পুকুর পানিতে ভরে রয়েছে। যাই হোক, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে ইনশাল্লাহ পারবে, আর যে চেষ্টা করবে না সে পারবে না। তারপরে এখনো সুযোগ আছে, ঘুমিয়ে কাজা করিলা ফজর, তখনও জাগনি যখন জোহর, খেলায় খেলায় কাটিলা আসর, মাগরিবে আজ শুনিবে আজান, জামাতে শামিল হইও সাথে, তখনও থাকবে জামাতে স্থান। এখনো সুযোগ আছে, এখনো কি আছে, সুযোগ আছে। সাথী ভাই, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে, এন বলছিলাম কয়টা উদাহরণ দরকার, 3টা উদাহরণ দরকার। 3 ধরনের কয়টা উদাহরণ দরকার, একটু একটু ব্যবধান আছে, 3টা উদাহরণ দিলে তারপর সুস্পষ্ট হয়ে যাবে। প্রথম উদাহরণে দেখছি 20 ডিগ্রি সময়টা কম, 30 ডিগ্রি সময়টা কি বেশি। তার একটা উদাহরণ আসবে 20 ডিগ্রি সময়টা বেশি, 30 ডিগ্রি সময়টা কম, তখন একটু কি করতে হবে, চেঞ্জ করতে হবে নিয়ম। এরপর আরেকটা উদাহরণ আনতে হবে দ্রাঘিমাংশের দিকে লক্ষ্য করে, একটা 90-এর বেশি আছে, আর একটা উদাহরণ আনতে হবে 90-এর কি কম। 3টা উদাহরণ দিলে বিষয়টা কি হয়ে যাবে, পূর্ণাঙ্গ হয়ে যাবে। জুনায়েদ আসছে, এখন আসে নাই, ওরে দ্রুত আসতে বলো। ওই যেহেতু তাখিজুল আওকাত খুব ভালো বুঝে, মানে অঙ্ক খুব দ্রুত করতে পারে, এই জন্য ওর দ্বারা এই বছর বাকি কাজটা করায়া পূর্ণাঙ্গ পৌঁছায়া এটাকে ছাপানোর ব্যবস্থা করা। ঠিক আছে, হুম, বুঝছি খানিকটা অসুস্থ, সমস্যা না, আল্লাহ পাক কি করে দিবে, সুস্থ করে দিবে।
হুম, আচ্ছা। দ্বিতীয় পরিচ্ছেদ সুবে সাদেক ও ফজরের সময় বের করা দুটি নমুনা ছিল, তার একটা নমুনা গেল, এবার দ্বিতীয় নমুনা নাকি। 13ই সেপ্টেম্বর ঢাকা জেলার ফজরের সময় 18 ডিগ্রি হিসাবে। আগের অঙ্ক যারা বুঝেন নাই, যারা ইঙ্গিত ইশারায় বুঝেন নাই, এবার তাদের জন্য লিখিত আকারে বিস্তারিত বলা হইতেছে। ছাত্র কয় ধরনের থাকে? 5 ধরনের। ঠিক আছে, আগের জামানায় ছিল 3 ধরনের, বর্তমান যুগে ছাত্র কয় ধরনের? 5 ধরনের। কথা ঠিক আছে। আপনি কাউকে নৈরাশ করেন না, কোনো একবার জয়েন হয়। ঠিক আছে, আচ্ছা। এবার যারা মৌখিকভাবে যখন নিয়ম কানুন বলছি তখন অনেকটাই বুঝে নাই, তারপরে যখন ব্ল্যাকবোর্ডে আবার উদাহরণ দিয়ে বুঝাইলাম তখন কিছুটা কি বুঝছি। ঠিক আছে, প্রথম যারা মৌখিকভাবে বলছে এর আগে বুঝে হালাইছে, এটা প্রথম শ্রেণীর ছাত্র। পরে যখন ব্ল্যাকবোর্ডে দেখাইলাম, যারা ব্ল্যাকবোর্ডে বুঝে হালাইছে এরা দ্বিতীয় শ্রেণীর ছাত্র। অনেক ছাত্র আছে ব্ল্যাকবোর্ডে বুঝে নাই, আবার এখানে কি করলাম, এখানে আবার লিখিত আকারে দেখাইলাম, আবার ব্ল্যাকবোর্ডে কি করলাম, করাইলাম। এটা 3 ধরনের ছাত্রগুলো না। এবার হলো 4 ধরনের ছাত্র। কি কয়জনের ছাত্র এবার উদাহরণ দিতেছি, যাদের ওগুলা তো বুঝে আসে নাই, এবার দেখি এবার এটা বুঝে আসে কি না। মা আপু বুঝাইছে? অঙ্ক দেখাইছো? করছিলে অঙ্কটা? কোনটা? 8ই জানুয়ারিটা না 1লা জানুয়ারি? আচ্ছা ঠিক আছে, যাই হোক, নাই মারছে কানামা ভালো। ঠিক আছে, 1লা জানুয়ারি করা আছে, তারপর তো করছে লেখছে আর কি। তো নাই মারছে কানা ভালো না? হ্যাঁ, যদি 8ই জানুয়ারিটা করতো তাইলে বোঝা গেত যে কি বলছে মোবারক, কি অবস্থা? কোনটা? আচ্ছা, 8ই জানুয়ারিটা হয় নাই নাকি? ঠিক আছে। তোমার কি কোথাও অস্পষ্ট নাই? হ্যাঁ, না ঠিক আছে, আচ্ছা। 13ই সেপ্টেম্বর ঢাকা জেলার ফজরের সময় 18 ডিগ্রি হিসাবে। ভাই, যে সমস্ত ছাত্র ভাইরা এখনো বুঝেন নাই ভালো করে, এবার এই উদাহরণটা লিখিত আকারে দেখেন। কি আকারে? শুধু অঙ্কের সংখ্যা না, আবার অঙ্ক সংখ্যার সাথে কি আছে, বাংলাও দেওয়া আছে কিছুটা। অক্ষাংশ ঢাকা জেলার অক্ষাংশ দ্রাঘিমাংশ, এটা আমার মুখস্থ হয়ে গেছে নাকি। 23 ডিগ্রি 46 দাকিকা, দ্রাঘিমাংশ 90 ডিগ্রি 23 দাকিকা নাকি, মন আছে তো? তারপর 20 ডিগ্রি এবং 30 ডিগ্রি সময় কি করতে হবে, পাশাপাশি লিখতে হবে। কই থেকে লিখতে হবে? মোবারক, কই থেকে লিখতে হইব? ক্যালেন্ডার থেকে লিখতে হবে, মাশাআল্লাহ। ইংরেজি পিছনে ইংরেজি ক্যালেন্ডার থেকে, ক্যালেন্ডার থেকে লিখতে হবে মোগা, ইংরেজি তালিকা থেকে নাকি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে ইংরেজি তালিকার মধ্যে দেখলাম 13ই সেপ্টেম্বর ঢাকা জেলার 20 ডিগ্রিতে 20 ডিগ্রিতে শুভে সাদেক হয় 4টা 43 33 মিনিটে। ঠিক আছে তো? এ ভাই, নই দেখো না, ঠিক আছে নি? হুম, কত সেপ্টেম্বর? কথা কর না। সেপ্টেম্বর মাসের 13ই সেপ্টেম্বর 4টা 33 নাকি? ওর বাবা রে বাবা, 13ই সেপ্টেম্বর 4টা 33 এবং 30শে সেপ্টেম্বর 4টা 23। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে এবার আমাদের অঙ্ক করতে হবে 2 সময়ের মাঝে ব্যবধান কত। এই জায়গা তো সুস্পষ্ট, 2 সময়ের মাঝে ব্যবধান কত, 10 মিনিট। আরে 10 রে 10 দিয়ে ভাগ দিলে প্রতি ডিগ্রিতে 1 মিনিট,
মাশাআল্লাহ, এখানে কোনো কি নাই, একেবারে ঝামেলা নাই। তাইলে 10 কে 10 দ্বারা কি 10 মিনিটকে 10 ডিগ্রি দ্বারা কি দিলাম, ভাগ দিলাম, প্রতি ডিগ্রিতে 1 মিনিট করে ব্যবধান পাইলাম। কত ব্যবধান পাইলাম? সোজা কথা, 10টা কলা 10 জনকে ভাগ করে দিলে পর থেকে কয়টা করে কলা পাইবো? একটা করে পাবে। 10টা বউ 10 জনকে ভাগ করে দিলে একজনে কয়টা করে পাইবো? একটা করে পাবে। ঠিক আছে। এ ভাই, বছর শেষে তো বউ ভাগ করতে হইব না, কারণ ওদিক দা দাওরা হাদিস থেকে যারা ফারাই করব, এদের একটা হক আছে না, এদেরকে বিয়া শাদী দিয়া দেওয়া নাকি? আচ্ছা, এটা আসে, এটা আসে, এটা আমিও। ঠিক আছে, প্রস্তুত থাকেন আপনারা ইনশাআল্লাহ। বাতাস করেন। যেই বিয়ার মধ্যে খরচ কম, এটা বরকতপূর্ণ বিয়া। আবার তো এইটাও আছে, আউলি বলাও বিশাল। লাউ এটা লিল কলিলের জন্য আসতে পারে, ঠিক আছে, কলিল বোঝানোর জন্য কি আসতে পারে, আবার কাসির বোঝানোর জন্য। কাসির হলো কি স্বাদ, তাহলে কাসির হলে তো অনেক বড় কিছু, তাহলে অত বড় দরকার নাই যে দেশি মুরগি 2টা দেশি মুরগি কিনাই না, হয়ে যাবে, হয়ে যাবে। আপনার ভাইমা কেমন খরচ হয়েছে? আমার তো যে বড় বড় লন্ডনই বেশি হাজি হিসাবে বলে ভাই। ওই সময় তো এত লোকজনের সাথে এরকম কোনো সম্পর্ক কম ছিল, ঠিক আছে। তা আমার বিয়া শাদির খরচ হয়েছে মাত্র 7,000 টাকা। 7,000 টাকা পকেটে নিয়ে গেছি, ওতে কি হয়েছে গা, আগদমগ্ধ সব শেষ হয়ে গেছে, আমি ছিল কত? ঠিক আছে। আপনার ছেলে পেলে কয়জন? ও হ্যাঁ, কাবিন ছিল মহারে ফাতেমি, তখন 77,000 টাকা দাম, কত, 77,000 টাকা দাম। শেষ ঝামেলা শেষ, 7,000 টাকা লয়ে গেছি। তে কি হয়েছে গা, ওই জায়গায় শুক্রবার দিন ওদিনই আগদ হইলো, ওদিনই সবকিছু হয়ে গেল, ঠিক আছে। আর পরবর্তীতে হজের আগের ঘটনা, হজ থেকে আইসা ওই কিছু লোক লয়া এভাবে সেভাবে কি আমরা গেছি, তারা আসছে, এভাবে সেভাবে দেখা যায় 30-40 হাজার টাকা খরচ হয়েছে, শেষ ঝামেলা শেষ। হ্যাঁ, বিয়া হয়ে গেছে, এটা না খাওয়াইলো স্বার্থ, এটা কি বরকম বেশি আয়? অলাও বিশ্বাস। আমাদের বিল্ডিং এ ওদের বিয়া বিয়া করে। আমাদের আসাদা কি আচ্ছা ঠিক আছে, সাথী ভাইরা, মাঝখানে দিয়া অন্য একটা গল্প করে ফেললাম, কি কন শামসুল হক ভাই? জি, জুমলাই মুতারাজা। হ্যাঁ, জুমলাই মুতাজরা। হ্যাঁ, যে সমস্ত সাথী ভাইরা বিয়া শাদী করেন নাই, তাদের সাথে একটু বিবাহর গল্প করলাম, বছর শেষ তো, সবাই কি আছে, একটা পেরেশানিতে আছে, হতাশার মধ্যে দিন যায়। হতাশার মধ্যে আছে। একটা ঘন নিঃশ্বাস। আচ্ছা যাই হোক, এই ঘন নিঃশ্বাস তখনই কাজে লাগবে যদি লেখাপড়া করে ভালো করে বের হওয়া যায়, ভালো করে লেখাপড়া করে, তখন এটা বেশি কি লাগবে, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে প্রতি ডিগ্রিতে কত মিনিট পাইলাম ব্যবধান? 1 মিনিট। 1 মিনিট। আচ্ছা, মাশাআল্লাহ। তবে এবার 46 দাকিকায় সময় কত পাবো তাহলে? এক, ভাই, 1 মিনিটে যদি কত পাই, এক এক ডিগ্রিতে যদি 1 মিনিট করে পাইলাম, ঠিক না? তাহলে ডিগ্রি তো 60 দাকিকায় কত, এক ডিগ্রি আবার, তাহলে 46 দাকিকা আছে, তাহলে বোঝা গেল প্রতি দাকিকায় 1 সেকেন্ড করে পড়ছে। কত করে পড়ছে, হিসাব নিকাশ বুঝো কিছু? প্রতি দাকিকায় কত সেকেন্ড পড়ছে? এই 60 দাকিকায় 1 ডিগ্রি না, 1 ডিগ্রিতে ব্যবধান কত পাইছে, 1 মিনিট, তাহলে 46 দাকিকায় কত হইব, 46 সেকেন্ড ব্যবধান হইব, ঠিক আছে না? এটা মূর্খ বুঝে এই হিসাব, যে লেখাপড়া করা জানা না। কত মূর্খরা লক্ষ লক্ষ টাকা হিসাব করতেছে দোকানে বসে বসে, মুখে মুখে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার 46 দাকিকার সময় বের করব, 3 ডিগ্রি সমান, 3 ডিগ্রিতে কত পাইলাম, 3 মিনিট পাইলাম,
কথা কয় না, কত পাইছি? তাহলে 20 ডিগ্রি থেকে অতিরিক্ত 3 ডিগ্রি সময় 3 মিনিট পাইলাম। ঢাকা জেলাতে 3 ডিগ্রি অতিরিক্ত নাকি? এবার 46 দাগিকা অতিরিক্ত, 46 সময় কত হবে? তাহলে 1 মিনিট সময়টাকে 1 মিনিট 1 ডিগ্রি সময়টাকে কি করতে হবে? সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে 1 মিনিট সমান সময় কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ড থেকে 60 দাগিকা দ্বারা ভাগ দিলে কত? প্রতি ডিগ্রিতে 1 সেকেন্ড করে পড়বে। এবার প্রতি ডিগ্রি যদি প্রতি দাগিকা যদি 1 সেকেন্ড করে পড়ে, তাহলে 46 দাগিকা দেওয়া গুণ দিলে কি হইব? 46। তাহলে 3 মিনিট কত পাবো? তাহলে 3 ডিগ্রি 46 দাগিকায় 3 মিনিট 46 সেকেন্ড পাইলাম নাকি? খাপের খাপ মিলে গেছে, দেখা যায় খাপের খাপ মিলে গেছে গা, এই মুমতাজের বাপ বলে। তাহলে 3 মিনিট যোগ কত? 46 সেকেন্ড সমান সমান 3 মিনিট 46 সেকেন্ড পাইলাম। এটা সর্বমোট কি অক্ষাংশের, এটা সর্বমোট সময় পাইলাম। এই সাথী ভাইয়ের কথা কি বোঝা আসছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই এবার যারা বুঝেন নাই তারা কথা বলবেন, ঠিক আছে? এই যারা বুঝেন নাই তারা যদি কথা না বললেন তাহলে ই হবে, কথা বলে না। এবার আমাদের কাজ কে? দ্রাঘিমাংশের কাজ। আমি বলছি দ্রাঘিমাংশের কাজ ঢাকা জেলা যেহেতু সবসময় 23 দাগিকা বেশি, 90 এর চেয়ে কত দাগিকা বেশি? তাহলে 23 দাগিকা সমান সমান 1 মিনিট কত আইব? 92 সেকেন্ড। 92 সেকেন্ড মানে কি 1 মিনিট 32 সেকেন্ড, এটা মুখস্থ। এটা কি বারবার করা লাগবো? তারপর লেখার সময় লিখতে হইব, ঠিক আছে? তাহলে ঢাকা জেলা যেহেতু কি ভাই 90 আছে, 23 দাগিকা বেশি, তাহলে 90 ডিগ্রি 23 দাগিকা মাইনাস 90 ডিগ্রি সমান সমান কত? 23 দাগিকা হয়েছে। 1 দাগিকা সমান সমান 4 সেকেন্ড। 23 দাগিকা দ্বারা গুণ দিলে কত হলো? 92 সেকেন্ড। 1 মিনিট 32 সেকেন্ড। এটা তো বারবার বোঝানো হয়েছে, ঠিক না? এখন তারপরেও যদি কেউ যদি না বুঝেন, তারপর আমার কথা বলতে হইব তো। ভাই ভাই, বউ যদি কথা না বলে বিয়া শাদী হইব? এই বর্তমান যুগে যদি ছেলে মেয়ে যদি বিয়া শাদীর মধ্যে কথাবার্তা না বলে, বুঝবো যে সে রাজি না, এবং কি সে তার সাথে অন্য কারোর সাথে কি আছে? লাইন আছে, রিলেশন আছে। হ্যাঁ ঠিকই আছে, কি রে ভাই, ঠিক না? এই মেয়ে ভার্সিটিতে পড়ে, অনেক মেয়েরা যদি জিজ্ঞাসা করে যে তোমাকে মুখ ছেলের সাথে কি দিতে দিতে বিয়া দিতে দিতে, অনেক মেয়ে কিছু কয় না, মায়ের কাছে কিছু কয় না। মায়ে কইলে মুখ ঘুরায় অন্যদিকে জায়গা। তার মানে কি? তার মানে কি? পছন্দ আছে হ্যাঁ, মাহাদির মতন ছেলেরা সে কি করছে? পছন্দ করে ফেলছে। এখন যারা নাকি কিরে ভাই, যারা নাকি পারেন না, তারা যদি কথা না বলে, মুখ না খুললে, তো কি বুঝবো আমরা? হুম বড় সাধারণ হয়ে আছে বলেন। শাহজাহান ভাই কে আছেন? শাহজাহান ভাই, মৌলানা শাহজাহান ভাই আছেন? এই উস্তাদ জি। মৌলানা শাহজাহান ভাই নাই আজকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, জি। অক্ষাংশের যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তারপরে এটা 1 ডিগ্রির সময় ভাগ 60 দাগিকা। এখানে আমরা একটু বুঝতেছি না, কারণ আমরা তো জানছিলাম যে 1 ডিগ্রি সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট। এরা 1 ডিগ্রি সমান 4 মিনিট। এরা তো কইছি এরা হচ্ছে দ্রাঘিমাংশের সূত্র। এরা দ্রাঘিমাংশের জন্য কি প্রযোজ্য, এটা অক্ষাংশের জন্য কি নয়, প্রযোজ্য নয়। অক্ষাংশ অঙ্ক যখন শুরু করলাম তখন তো ঠিকই প্রযোজ্য করলাম। তাহলে এই ঢাকা জেলার 90 হচ্ছে 23 দাগিকা বেশি, এই জন্য 23 দাগিকায় 1 দাগিকা সমান সমান 4 সেকেন্ড। এই জন্য 4 দ্বারা কি দিছি? 23 দাগিকায় কি দিলাম? গুণ দেওয়ার কারণে 96 সেকেন্ড। 96টা কি করলাম? 96 সেকেন্ড মানে কি 1 মিনিট 32 সেকেন্ড। ভাই একটাকে আরেকটাকে জায়গা লাগানো যাবো না, ঠিক আছে? একটাকে যেই সূত্র যেই জায়গার সেই জায়গায় রাখতে হবে। এগুলো কইছে, এই জন্য কইছে যেখানে কি করতে হবে? সূত্রগুলো বসাইতে হবে, সূরা ফাতিহার মতন,
কিসের মতন? জি সাথী ভাইয়েরা, এবার যেই ভাই প্রশ্ন করছেন তার বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। না আবার না বুঝা কয়েন না, কিন্তু বুঝা কই তুইব। অঙ্কের নাম না এটা কি জি নাই, ওস্তাদ, এটা বুঝতে হইব। দেখেন না, অঙ্কেতে মনে করেন অঙ্কের ফলাফল সবকিছু ঠিক করলে খালি ফলাফল ভুল করছেন, নাম্বার পাইবেন? নাম্বার পাইবেন না। আমার ইতিহাস আছে, আমি বোর্ডে যখন পরীক্ষা দিছি অঙ্কতে আমার 100 দিছে। ঠিক আছে? না না না, হাবিবের অঙ্ক ছিল আমাদের সময়, ক্লাস 5-এর। ঠিক আছে? আর মাদ্রাসার অঙ্ক স্কুলে আছে, একটু অঙ্ক একটু কি কঠিন কঠিন মাদ্রাসার অঙ্কগুলো। হ্যাঁ, স্কুলের সিলেবাস অনেক সুন্দর সিলেবাস, বোঝানোর তর্জ তরিকা অনেক ভালো, কিন্তু মাদ্রাসার সিলেবাস কত যে কোন ডামিজদেরকে দেওয়া হয়, ওই ডামিজ গুলো কি করে বুঝে না যে এটা কোন অঙ্ক কোথায় আনতে হবে, কোন ক্লাস আনতে হবে। এগুলো দেখা দরকার যে স্কুলে কি সুন্দর সিলেবাস করছে। মাদ্রাসার সিলেবাস ওইভাবে সুন্দর করে আনবে না। মাদ্রাসার কিতাবগুলো অনেক সিম্পল। হুম। যাই হোক, এটা একটা অন্য কথা বললাম। এই জন্য যত ভাই ভাই সাহিত্য কারে কয়, যত সাবলীল সহজ সুন্দর ভাষায় একটা জিনিসকে উপস্থাপনা করার নামে কি সাহিত্যিক। সাহিত্যিক মানে এই নয় কিছু কি করলাম, কিছু বম্বাস্টিং মার্কা কিছু কি করলাম, শব্দ ব্যবহার করলাম, কে কিছু বুঝলো না, আর মানুষ কইব ও বাবা কি বা সাহিত্যিক বড়। হ্যাঁ হ্যাঁ, কিং কর্তব্য বিমূরের মতন শব্দ ব্যবহার করলাম, কিং কর্তব্য বিমূর। কিরে ভাই? আহ, ঠিক না? কেদারা আচ্ছা, সরল সহজ ভাবে সুন্দর বা সাবলীল ভাষায় সহজভাবে বুঝিয়ে দেওয়ার নামে কি উপস্থাপন করার নামই হচ্ছে সাহিত্য। কঠিন কঠিন শব্দ ব্যবহার করার নাম কি নয়? সাহিত্য নয়। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মতন সব শব্দ কি সব জায়গায় ব্যবহার করব? তোমার গুরু নিতম্বের হিন্দনের তালে আমার অসহায় অন্তর ধুক ধুক করে, অন্তরের কি দোষ বলো, সাগরে ঢেউ উঠিলে নৌকা তো ধুলিবেই। হুম। আচ্ছা যাই হোক, এবার মোটামুটি আমরা কি করলাম, দ্রাঘিমাংশের সময় বের করলাম, 1 মিনিট কত 32 সেকেন্ড পাইছি। এবার আমাদের সূত্রগুলো কিছু কাজে লাগাইতে হইব। কি সূত্র কাজে লাগাইতে হইব? যে এখানে দেখতেছি, এভাবে দেখেন একটা পয়েন্ট দেখেন, 90-এর বেশি হওয়ার কারণে 1 মিনিট 32 সেকেন্ড অক্ষাংশ সময়ের সাথে কি করতে হবে? হ্যাঁ, বিয়োগ করতে হবে। আবার এদিকটা 20 ডিগ্রি সময় বেশি না 30 ডিগ্রি সময় বেশি, এখানে একটা সূত্র ছিল। যদি 55 নম্বর সূত্র ছিল এটা, যদি 20 ডিগ্রির সময় যদি বেশি হয়, তাহলে অক্ষাংশের যে সময়টা বের হইলো ওই সময়ের সাথে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এই এই জায়গা দেখা গেছে, এই জায়গা দেখা যাচ্ছে 20 ডিগ্রির সময় বেশি 30 ডিগ্রির চেয়ে, এই জায়গায় অক্ষাংশের যে সময়টা বেড়েছিল 3 মিনিট 46 সেকেন্ড, ওইটাও কি করতে হবে? মাইনাস করতে হবে সূত্র অনুযায়ী। আবার 1 মিনিট 32 সেকেন্ড কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে দুইটাকে একসাথে যোগ করেও মাইনাস করা যায়, একই তো কথা। আলাদাভাবে মাইনাস করলেও দুইবার করতে হবে, আর দুইটাকে একসাথে যোগ করে একবার মাইনাস করলে কি হইব? আরো সহজ হইল বিষয়টা। এর জন্য এখানে কি করা হয়েছে, যেহেতু আমাদের সূত্র অনুযায়ী দুইটাকেই মাইনাস করতে হবে। অক্ষাংশের যে মোট পাইছিলাম
3°46 সময় পাইছি 3 মিনিট 46 সেকেন্ড। আবার ওদিক দিয়ে কত পাইলাম 1 মিনিট 32 সেকেন্ড। দুটোটাই সূত্র অনুযায়ী কি করতে হবে, এখানে মাইনাস করতে হবে। এ কথা কয় না। এই মাহবুব বুঝাইছে? হম, বুঝা আসে না, ঠিক না? না বুঝা আসে, চেহারাই তো কয়। কি রে ভাই, চেহারার দিকে তাকাইলে তো কি বোঝা যায় যে ছেলে রাজি আছে কিনা বিয়ার জন্য, ঠিক না? আর যখন রাজি থাকে না তখন কি চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না? কথা কয় না। যদি যায় প্রস্তাব দেয়, বাবা তোমার জন্য ওই মেয়েটা কি করছি, ওই মেয়েটা দেখছি, তে আমার খুব পছন্দ হয়েছে। ছেলেটা কি করলো, কোনো কথা মতো না বললা গেল গা, না গেল গা, তার মানে কি? হ্যাঁ, হয়তো অন্য কেউ আছে অথবা কে, ওইটা আমি রাজি না, দুইটার একটা। যাই হোক, এই জায়গায় অনেকে বুঝেন নাই। পঞ্চম নাম্বার সূত্র কি ছিল আমাদের? পঞ্চম নাম্বার সূত্র ছিল, হ্যাঁ, 20 ডিগ্রি সময় বেশি না 30 ডিগ্রি সময় দেখতে হইবে। যদি 20 ডিগ্রির সময় যদি কি 30 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাহলে অক্ষাংশের যে সময়টা বের হইব ওইটাকে সবসময় 20 ডিগ্রির সাথে কি করতে হবে, মাইনাস করতে, বিয়োগ করতে হবে। আর যদি 20 ডিগ্রির সময় যদি কম হয়, তাহলে অক্ষাংশের যে সময়টা বের হবে ওইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। এই জায়গায় 20 ডিগ্রির সময় বেশি না কম? বেশি, এই জন্য কি করতে হবে, মাইনাস করতে হবে। আগের অঙ্কে 20 ডিগ্রির সময় বেশি ছিল না কম ছিল? কম ছিল, এই জন্য কি করতে হয়েছে, যোগ করতে হয়েছে। উল্টা সমঝি রে রাম। একটা গোলা তেলা দিলে রাম এবার দিয়ে না দিলে কিছু এবার বুঝা আসছে এবার? আচ্ছা, এই ওই সূত্র অনুযায়ী কি করতে হবে এই জায়গায়? আবার তৌলুল বালাদের যে সূত্র ছিল 3 নাম্বার, ঠিক না? 3 নাম্বার সূত্র ছিল, যদি 90 ডিগ্রি যদি বেশি হয়, যত ডিগ্রি যত দকিকা হবে সবসময় কি করতে হবে, অক্ষাংশ সময়ের সাথে মাইনাস করতে হবে। তাহলে এই জায়গায় 90 ডিগ্রি তরুল বালাদের দিকেও কি আছে, বেশি আছে। তো এখানেও কি হবে, তরুল বালাদের ফলাফল মাইনাস করতে হবে, আর আরজুল অক্ষাংশের কি ফলাফল কি করতে হবে, মাইনাস করতে হবে। কথা বোঝা আসছে? ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ, এবার ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। আমি জানি যে এটা ছাত্র কয় ধরনের, এই অঙ্কের ক্ষেত্রে 4 ধরনের হয়েছে এখন, নাকি? অনেক কত ধাপে আছি, 4 নাম্বার ধাপে আছি। এই 4 নাম্বার ধাপে অনেকের কি হইব, অনেকের স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরও 2-1 জন এরকম থাইকে যাবো, হয় নাই। এর জন্য কি করতে হবে, 5 নাম্বার ধাপে যাবে, খালি অঙ্ক সামনে করতে হবে, করতে কষ্ট করে তার মাথার মধ্যে ঢুকবো। আর 2-1টা করলে তার মাথার মধ্যে ঢুকবো, এর আগে ঢুকবো না। এই জন্য নৈরাশ হওয়ার নাই। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমতে কেউ না নৈরাশ হও না, আল্লাহ তোমাকে শিখাই ছাড়বে। প্রথম দিকে বুঝে বুঝে ফেললে পরবর্তীতে সব হুম, মাশাআল্লাহ। হ্যাঁ, ঘোরা দিলা দিলা একটু ঘোরা দাও। এবার যেহেতু দুটোটাই ম্যানেজ করতে হবে, ঠিক না? অক্ষাংশের সর্বমোট সময় কি করতে হবে, 20 ডিগ্রির সাথে ম্যানেজ করতে হবে। আবার কি 90 ডিগ্রি উপরে যেটা দ্রাঘিমাংশের সময়টা কি করতে হবে, মাইনাস করে। তাহলে করি, তো অক্ষাংশের সময় আর দ্রাঘিমাংশের সময় দুটোটাকে একসাথে যোগ করি। আগে যোগ করলাম 3 মিনিট 46 সেকেন্ড আর 1 মিনিট 32 সেকেন্ড, মোট কত হইলো, 5 মিনিট 18 সেকেন্ড হয়েছে। ভাই ভাই, 5 মিনিট 18 সেকেন্ড হইলো কিভাবে? 56 সেকেন্ড 18 সেকেন্ড কত হয়েছে কত? আর 56 সেকেন্ড 32 সেকেন্ড, ভুল করছি। না, 46 সেকেন্ড আর 32 সেকেন্ড কত হয়েছে? কথা কয় না, সেকেন্ড সেকেন্ড যোগ করে না। 46 সেকেন্ড যোগ কত, 32 সেকেন্ড কত হয়েছে? 78। 78 সেকেন্ড মানে কি, 18 সেকেন্ড। 1 মিনিট 18 সেকেন্ড। 1 মিনিট 18 সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ডের জায়গায় নামলো না। এবার ওই 78 সেকেন্ড থেকে 60 সেকেন্ডকে 1 মিনিট তৈরি করলাম। 1 মিনিট আর কত, কথা কয় না, 1 মিনিট আর 1 মিনিট 2 মিনিট, 2 মিনিট আর 3 মিনিট কত হয়েছে, 5 মিনিট। ওদিক তাকাও না কিছু, ঠিক আছে? মোট কত হয়েছে যুগ? তাহলে এই যে এই যুগটা শিখতে হইব না ভাই ভাই? এটা কি আমার ছোট কালের যুগ নাকি?
ছোট ছোট কালে যে যোগ করছি, যোগ করলে তো কি হইবে গা? 78 হয়ে যাবে ওই জায়গায়, ঠিক না? না না, এই 78 কে 78 জায়গায় রাখা যাবে না। এই 78 কে কি করতে হবে? তাই কিছু সেকেন্ডকে মিনিটে পরিণত করতে হবে, আর অতিরিক্ত মিনিটের অতিরিক্ত সেকেন্ডকে সেকেন্ড হিসাবে রেখে দিতে হবে। সাকিব, বুঝা আসতেছে কথা? হ্যাঁ, তুমি কই গেছিলে কত? হ্যাঁ, হ্যাঁ, কোন জায়গায় ঘুরতেছিলে বলো না? হ্যাঁ, 0 পয়েন্টে। মার্শাল, শুনো, এই জায়গায় যদি অন্য জায়গায় চলে যাও তাহলে কি লাগবো? ঝামেলা বাঁচতে পারে, ঠিক আছে? এবার দেখেন, তাহলে এবার কি করলাম? অক্ষাংশের সর্বমোট সময়কে আর দ্রাঘিমাংশের সর্বমোট সময়কে একসাথে যোগ কইরা এবার যোগফলকে কি করব? অক্ষাংশের সময়ের সাথে কি করব? এবার মাইনাস করব, ঠিক না? এবার অক্ষাংশ সময় কত ছিল? 5টা 4টা 33 মিনিট, ঠিক না? মানে 4টা 33 মিনিট, 4টা 33 মিনিটকে আমি কি করলাম? মাইনাস করবো 5 মিনিট আর কার সাথে? 5 মিনিট 78 সেকেন্ডের সাথে 4টা 33 মিনিট মাইনাস করব, ঠিক না? হ্যাঁ, 5 মিনিট 18 সেকেন্ডকে কার সাথে মাইনাস করব? 4টা 33 মিনিট। এটা হচ্ছে 20 ডিগ্রি সময় ছিল, 20 ডিগ্রির সময়। এবার মাইনাস করলাম, মাইনাস সময় দেখতেছি আমি, ভাই সেকেন্ডের জায়গায় ওই যে আগের 4টা 33 মিনিট কোনো সেকেন্ড নাই, আর পরটা কি আছে? 5 মিনিট 18 সেকেন্ড আছে উপর। ও তাহলে 18 সেকেন্ড উপরে হচ্ছে কি দিয়ে দিছি? 0 0 কোনো কিছু নাই, ঠিক না? মানে ই করা যাবে, বিয়োগ করা যাবে? করা যাবে না। এই জন্য কি করতে হবে জায়গায়? 33 মিনিট থেকে 1 মিনিট সেকেন্ডের জায়গায় নিয়ে আসতে হবে। ওই 1 মিনিটকে সেকেন্ডে পরিণত করবে 60 সেকেন্ড। উপরে 60 সেকেন্ড মনে মনে ধইরা এবার 18 দ্বারা কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে কত হইব? 2 আছে 10 হবে কয়লে? 2 হইলে হাতের হইলো 1। এবার 2 আছে 6 হবে কয়লে? 4 হইলে 42 সেকেন্ড। এবার 5 মিনিটকে 33 সেকেন্ডের সাথে মাইনাস করব নাকি 32 মিনিটের সাথে মাইনাস করব? মানে 5 মিনিটকে 32 মিনিটের সাথে মাইনাস করবো না 33 মিনিটের সাথে মাইনাস করবো? কারণ 1 মিনিট আগে লেগে গেছি আমি। এবার 5 আছে 12 হবে কয়লে? এই মিয়া, 2 একে 12 ধরতে হইব না উপরে? 5 আছে 12 হবে কয়লে? 7 হইলে 7 নামাইলাম, হাতের হইলো কত? 1। তাহলে এবার 1 আছে 3 হবে কয়লে? 2 হইলে 27। আর 4 ঘন্টা জায়গা 4 ঘন্টা নেমে গেল, তাহলে 4 ঘন্টা 27 মিনিট 42 সেকেন্ড পাইলাম। এইটা হচ্ছে সুবে সাদেকের কি জাস্ট টাইম। এটা হচ্ছে কি ভাই, যেহেতু আজান দিতে হবে সতর্কমূলক কি করলাম, আরো মুহূর্তের কথা অনুযায়ী, মুহূর্তের কথা অনুযায়ী কি করলাম, সতর্কমূলক আজানের জন্য। এটা সিহরি খাওয়ার লেগে না, এটা আজানের জন্য কি করলাম, 3 মিনিট আরো যোগ করলাম। যোগ করার পরে কি হইলো? কথা কয় না। 3 মিনিট 4 ঘন্টা 30 মিনিট 42 সেকেন্ড। 42 সেকেন্ডকে পূর্ণ 1 মিনিট ধইরা ফলাফল ঘোষণা করি, ঠিক না? 4টা কি 31 মিনিটে আজান দিবে, এটা হচ্ছে জমহুরদের কথা অনুযায়ী। আর এখানেই বসুন্ধরার ক্যালেন্ডারে 5 মিনিট কি করছে? বিলম্ব করছে। আমরা কইতেছি না না, 5 মিনিট বিলম্ব করলো ইখতিলাফের নিরসন আসে না। নিরসন আসবে কি আসবে? ইখতিলাফ থাকবে না 12 মিনিট সতর্কতা অবলম্বন করলে আজানের ক্ষেত্রে, ঠিক আছে? আর সিহরি খাওয়ার ক্ষেত্রে জাস্ট টাইমে বন্ধ করলে কারো কি নাই? ইখতিলাফ নাই। যদিও আহসান ফতোয়ায় বলছে আর 12 মিনিট খাইতে পারবো, কিন্তু 12 মিনিট আগে যদি সতর্কমূলক বন্ধ করে দেয়, আহসান ফতোয়া কি না জায়েজ বলতেছে? হ্যাঁ বলছে, কি যদি খাইতে চায় খাইতে পারবে, কিন্তু 12 মিনিট আগে বন্ধ করে দিলে কি না জায়েজ হইব খাওয়াটা? 12 মিনিট পাইলে ভালো হয়।
না, এবাদতের ক্ষেত্রে একটা কায়দা আছে, এহতিয়াত করা ভালো। তাহলে সিহরির ক্ষেত্রে 12 মিনিট আগে সিহরি করা বন্ধ করে দেন, ঠিক আছে? আর আজানের ক্ষেত্রে সতর্কতা কোনটা? একটু পরে দেওয়া, অক্তরা আসলো না না আসলো, যেহেতু আসান ফজর কত বলে এখন আসে নাই, ঠিক আছে? তাহলে ওই পর্যন্ত কি করলাম, দেরি করলাম, তাহলে কি সবারই মন রক্ষা করলাম। কি আসান ফতো আইসা কইব না, এই মিয়া আজান এখন দিলা খেললে গা, কবে আপনার সময় মতন দিছি। আর জমহুর আইসা বলবো না খেলে 12 মিনিট পরে দিলা খেললে গা, আরে 12 মিনিট পরে দিলা কি না যায় নাকি? এবার তোদের ক্ষেত্রে এহতিয়াত করা কি ভালো। কথা বোঝা আসে না কথা? যদি এই সমস্ত মুরব্বী গুলা থাকতো তাহলে আলহামদুলিল্লাহ। এদেরকে নিয়ে যদি একটু আলোচনা করতাম, আসল মনে হয় কি হইতো, একটা ইখতিলাফের নিরসন হইতো, ঠিক আছে? একসাথে জন্মগ্রহণ করে হ্যাঁ, একসাথে তো দুনিয়া আসলে তো মনে হচ্ছে যে তারা একসাথে বসে ইখতিলাফ করছে না। বিষয়টা তো কি নয়, এরকম না, যে যেরকম বুঝছে এরকম কি করছে, তার কিতাবে চালায় গেছে, বয়ানে বইলা গেছে, ঠিক আছে? এবার ইখতিলাফ তা আমরা করতেছি। আল কাউসারে কি কথা কয় না, ওই যে ফেনী রশিদিয়া মাদ্রাসার মুফতি শহীদুল্লাহর বিরুদ্ধে কি লেখে, আল কাউসারে কলম ধরে, মুফতি মালিক সাহেব কি ধরে, কলম ধরে। আরে ভাই, এহেনটা দেখা যায় যে মাওলানা সাদ সাহেবের লোকেরা কি মাওলানা জুবাইর সাহেবের লোকের বিরুদ্ধে কলম ধরে, জুবাইর সাহেবের লোকেরা কি মাওলানা জুবাইর সাহেবের লোকেরা সাদ সাহেবের বিরুদ্ধে কলম ধরে। লাইগের লোনি ইখতিলাফ, ইখতিলাফের নিরসন হয়েছে? হয় নাই, বরঞ্চ দিন দিন কি ইখতিলাফ শুধু বাড়তাছে। আজকে দেখলাম মাওলানা সাদ সাহেবের গ্রুপের এক লোক আইসা আমারে বলতাছে, হুজুর দেখছেন নি আপনারা কি করতেছেন, আমাদের মসজিদের সামনে আমাদের বিরুদ্ধে পোস্টার ছাপাইছেন, আমরা কি এগুলো করছি? আহ, আসলে কি সবসময় হক কথা সব জায়গায় বলা যায় না। মানে নিলাম সাদ সাহেবের লোকেরা কি করছে, হ্যাঁ, জুবাইর সাহেবের লোকদেরকে কি করছে, মারছে। আচ্ছা, এখন মাইর খাওয়াটা এটা একটা ইয়ের কথা না, শরমের কথা না? এই ভালো মানুষ কখনো মাইর খায় কখনো বলে না যে আমারে মারছে। এই, জাগো কি আছে, মান সম্মান আছে সমাজের মধ্যে, এরা কখনো কি না কিল খায় কখনো মানুষের কাছে এলান দেয় না যে আমাদেরকে মারছে, ঠিক আছে? যাদের লজ্জা শরম নাই, দেখবা যে যে সমস্ত সম্ভ্রান্ত পরিবারের ফ্যামিলি যারা আছেন, এদেরকে যদি কোনো ছেলেরা, দুষ্ট ছেলেরা রাস্তাঘাটে কি করে, তাদেরকে ইপটিজিং করে, তারা চুপচাপ ঘরে আইসা কি করে, তাড়াতাড়ি ঘরে আইসা পড়ে, কারো কাছে বলে না আশেপাশে, ঠিক আছে না? তাহলে আরো মান সম্মান নষ্ট না এটা। আবার এই দিক দিয়ে আবার কি করতেছে, মাওলানা সাদ সাহেবের গ্রুপরা বলতেছে না না আমরা মানি নাই, এরা আমাদেরকে মারছে। চিন্তা করছো, তাবলিগ জামাত